সবার সামনে মিঠিলের হাত ধরে মিঠিলের কাছে ক্ষমা চাইলো বাবিল। খুশি হয়ে গেল কমলিনী নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠিল বাবিলকে বলে, তোমার তো কোনো কাজ নেই। তখন এই কথাতেই বাবিল বলে, তুই কি করে জানলি যে আমার কোনো কাজ নেই? তখনই নতুন বলে, হ্যাঁ রে বাবিল, তোর এমন কি কাজ যে তুই আমাদের সঙ্গে যেতে পারবি না? তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, তোর এমন কি কাজ পড়ে গেল যে তুই আমাদের সঙ্গে যেতে পারছিস না? তখন মিঠিল বলে, না না নতুন কাকু, তোমাদের জানা দরকার, ওর না অফিসের কোনো কাজ নেই, ও তো অফিসের কোনো কাজে যাচ্ছে না। তখন এই কথা শুনে বাবিল বলে, মানে তুই কি করে জানলি যে আমার অফিসের কোনো কাজ নেই? তোর জানার কি দরকার হলো? তখন মিঠিল বলে, যেই সম্পর্কটা ছিল সেই সম্পর্কের জন্যই জানতে হয়েছে। আর যদি বলিস যে এখন থেকে সেই সম্পর্কটা নেই, তাহলে আর আমার জানার দরকার হবে না। তখন এই কথা শুনে কমলিনী সহ সবাই চমকে যায়। তখনই বাবিল বলে, না না মিঠিল, এটা কেমন কথা বলছিস? সম্পর্ক নেই মানে? তখন মিঠিল বলে, হ্যাঁ তাই তো, তুই সরাসরি আমাকে বলে দিলেই পারো যে না, আমার সঙ্গে তুমি সম্পর্ক রাখবে না। তোমার আর আমার বিয়ের কথা হয়ে আছে। তারপরেও তুমি মোবাইলেই ব্যস্ত। তুমি তোমার জীবনে যদি অন্য কেউ এসেও থাকে, তাহলে আমাকে বলতে পারো যে তোমার জীবনে অন্য কেউ এসেছে কিনা। তাহলে আমি সরে যাব। সত্যি, তোমার জীবনে আমি থাকবো না। তখনই বাবিল বলে, এটা কি বলছিস তুই? তখন কমলিনী বলে, দেখ বাবিল, তোদের এই ঝামেলাগুলো কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোদের সম্পর্কটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে আমিও খেয়াল করছি। কেন এরকম করছিস তুই মেয়েটার সঙ্গে? তখন নতুন বলে, হ্যাঁ বাবিল, তোর সঙ্গে কিন্তু এবার আমাকে খোলাখুলি কথা বলতে হবে। কি হয়েছে তোর? বল তো? তখন বাবিল বলে, বিশ্বাস করো ওরকম কিছুই হয়নি। মিঠিল বিশ্বাস কর, ওরকম কিছুই হয়নি। তখন মিঠিল বলে, বিশ্বাস অবিশ্বাসের তো কিছু যায় আসে না। তুমি কি আগে এরকম ছিলে? ছিলে না তো। তোমার তোমার কাছে এখন আমার জন্য কোনো সময় আছে? নেই তো। তুমি তো আমার সঙ্গে কথা বলার মতনও সময় পাও না। সারাক্ষণ ফোনে বিজি থাকো। কার সঙ্গে কথা বলো এত? তখন বাবিল বলে, দেখ মিঠিল, তুই তো জানিস গানই আমার সবকিছু। গান নিয়ে আমি বিদেশে পড়াশোনাও করতে যেতে চাই। তারপরেও কেন এসব কথাগুলো বলছিস? তখন মিঠিল বলে, হ্যাঁ আমি জানি। তারপরেও তোমার যদি কোনো দরকার পড়ে, তুমি তো আমার সঙ্গে সেই নিয়ে কথা বলতে পারো। পারো না? আমি কি তোমাকে কখনো না করেছি? না বাধা দিয়েছি? তখন বাবিল বলে, দেখ মিঠিল, তুই ভুল বুঝছিস আমাকে। এই বলে মিঠিলের হাত ধরে বলে, তুই বিশ্বাস কর, আমি ওরকম কিছুই করিনি। তুই আমাকে ক্ষমা করে দে মিঠিল। তখন কমলিনী বলে, দেখ বাবিল, এখনো সময় আছে। মিঠিলের সঙ্গে নিজেদের সম্পর্কটা ঠিক করে নে। কারণ মিঠিলের মতো ভালো মেয়ে তুই কিন্তু আর পাবি না। তখন বাবিল বলে, মিঠিল, তুই আমাকে ক্ষমা কর। তখন মিঠিল বলে, না না, তোমাকে ক্ষমা চাইতে কেন হবে? তোমার জীবন তুমি কেমন ভাবে কাটাবে সেটা তো তোমার ব্যাপার। তুমি সবটা আমাকে সরাসরি বলে দিলেই ভালো হয়। সেটাতে না আর কোনো সমস্যা থাকে না। আমিও আমার বাবা-মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের আপডেট? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।